অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতার নিয়ামতকে নিয়ামত মনে করে আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর গোলামীর মধ্যে মশগুল হয়ে যাও। ওয়াজিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াজিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার ধন সম্পদকে গনিমত মনে করে কাজে লাগাও। আজকে তুমি সকালবেলা ধনীরে তৈরি আর ফকির সন্ধ্যাবেলা। আজকে ধনী আছো, আজকে অনেক বাসার মালিক, টাওয়ারের মালিক, আর বিকালে সব বাসা বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরতে আমরা দেখি। 3টা-4টা বাসার মালিককে বাসা সব বিক্রয় হয়ে গেছে, এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। আমাদের চোখের সামনে আমরা অনেককে দেখেছি এরকম। এজন্য এনাকা ক্বাবলা ফাকরিকা, ধনী আজকে হয়েছ, কাল ধনী থাকবে না। এটা আল্লাহ পাক পরিবর্তন করে দেন। আজকে তুমি ধনী, কালকে সে গরিব। যে গরিব সে ধনী হবে, যে ধনী সে গরিব হবে। এটা আল্লাহ পাকের নীতি। সুতরাং গরিব হয়ে যাওয়ার আগে ধনকে কাজে লাগাও। এনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার সময়কে কাজে লাগাও। এখন একটু সময় আছে, একটু অবসর আছো, এমন ব্যস্ততা বাড়বে, এমন পেরেশানি হয়ে যাবে যার কোনো সময় পাবে না। নামাজ পড়ার সময় নাই, মসজিদে যাওয়ার সময় নাই, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এই জেলে যাওয়া, এই হাসপাতাল যাওয়া, এই ব্যবসায় যাওয়া, এই ওখানে যাওয়া, সেখানে যাওয়া, না ব্যস্ত হয়ে পড়বা। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। প্রিয় ভাইরা আমার, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমাদের সকলকে মৃত্যুর মোহনায় একত্রিত হয়ে অনন্ত জীবনের দিকে পাড়ি দিতে হবে। সেই মৃত্যু আসার আগে যেন আমরা আমাদের জীবনকে কাজে লাগাইতে পারি। আমরা তওবা করে, তুবু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুবরণ করার পূর্বে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা গুনাহ করতে পারো, তোমরা পাপ করতে পারো, তো আল্লাহর কাছে মাফির দরজা সব সময় খোলা রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা কোনো পাপ করে ফেলেছে, অশ্লীল কাজ করে ফেলেছে, জীবনে হয়ে গেছে, নিজের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও, আল্লাহকে স্মরণ করো, ফিরে আসো। আল্লাহকে স্মরণ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, অশ্লীল কাজ করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, সাথে সাথে তার মওলার দিকে, রবের দিকে ফিরে আসে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমতের ভিখারি হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আর বান্দাকে মাফ করতে পারে? ওটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিবেন।